দিন গোটা মুর্শিদাবাদ নেটওয়ার্ক পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। 3 দিন পর তদন্ত, ঠিক আছে আর হাত দিও না, 3 দিন পর তদন্ত করে ধরা পড়েছিল সায়ন হালদার তার নাম। আজ ওই বেলডাঙ্গা বড় ভাইরাল। কেউ বলে হুমায়ুন কবির মুসলমান গুলোকে নিয়ে ছেলে খেলা করছে, আবার কেউ বলে মুসলমানদের বড় একটা কাজ করে। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, কেউ আবার বলে হুমায়ুন কবির যদি একটা স্কুল করতে ভালো হতো, হুমায়ুন যদি একটা আপনার হাসপাতাল করতে ভালো হতো। আবার এই রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সে বলে বাবরি মসজিদ যদি বেলডাঙ্গার মাটিতে হয়, এই বাংলার মাটিতে একটা আছে হাজারদুয়ারিতে লালবাগের মসজিদ, আর একটা মসজিদ আছে আদিনার মসজিদ, এই দুটো মসজিদ ভেঙে আমরা রাম মন্দির বানাইব। হে বাবাজিরা ভাইরা আমার, কেউ বলে 1 কোটি দিলাম বলে হুমায়ুন, কেউ বলে 80 কোটি দিলাম, কেউ বলে আমি ইট নিয়ে গেলাম নাকাশিপাড়া থেকে আরম্ভ করে, তেহট্ট থেকে আরম্ভ করে এই মায়াপুর কৃষ্ণনগর থেকে কেউ মাথায় করে সিমেন্ট নিয়ে গেল, কেউ মাথায় করে ইট নিয়ে গেল। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, বর্তমানের বাংলার সরকার বলল জগন্নাথ মন্দির বানাবো 250 কোটি দিয়ে, আর কলকাতার নিউ টাউনে 25 বিঘা জমির মধ্যখানে দুর্গা মন্দির বানাবো। শিলিগুড়ির মাটিতে 52 বিঘা সম্পত্তির ভেতরে কালী মন্দির বানাবো। অসুবিধা নাই, কিন্তু বেটা তুমি যদি মসজিদ বানাও তাহলেই তো ঝামেলা। ও বাবাজিরা ভাইরা আমার, গত বছরে নদিয়া জেলায় চপড়াতা নাই সরস্বতী পূজা হয়েছিল স্কুলে, সরস্বতী ঠাকুরের কোমর ভেঙে দিয়েছিল। সকালবেলায় মুসলমানদের নামে বদনাম রটাইল, মুসলমানরা করলো না রে বাবা না। 6 দিন পরে তদন্ত করে ধরা পড়ল যে ছেলেটা কোমর ভেঙেছে ঠাকুরের, ওই ছেলেটার নাম হলো তাপস মণ্ডল। এই তো কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে কালী ঠাকুরের মাথা ভেঙে নিয়ে চলে গেল। বিরোধী দলনেতা বগল বাজিয়ে বলতে লাগলো মুসলমানরা করেছে বাবা। তদন্ত করলো কয়েকদিন পরে ধরা পড়লো, নাম তার নারায়ণ হালদার। মুর্শিদাবাদের কাসেম বাজারে দুর্গা পূজা হচ্ছিল, দুর্গা ঠাকুরের 10টা হাত, সকালবেলায় দেখে একটা হাত নাই। বলে ভাঙলো কে? বলে মুসলমানরা করেছে, মুসলমানদের নামে বদনাম। চুরি করে ওরা, আবার ওরাই বলে চোর চোর চোর, ওদেরই গলাবাজি বেশি। তদন্ত করে ধরা বলল দুর্গা ঠাকুরের হাত ভেঙেছে যে বিজেপি নেতা প্রসেনজিৎ ঘোষ তার নাম। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর কালাম বলে قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। কোরআন শরীফের পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 24। আল্লাহর কালাম জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের হক আদায় করো, ছেলে মেয়েকে স্নেহ ভরা ভালোবাসা দাও, ব্যবসা করো, চাষ আবাদ করো, চাকরি করো, বাড়ি করো, গাড়ি করো, বাড়াখানা বিল্ডিং বানাও। আমি আল্লাহ পাক কোনোটাই নিষেধ করি নাই, তবে আমি আল্লাহর ঘোষণা, ব্যবসা করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, চাষ আবাদ করতে গিয়ে যেন আমি আল্লাহর আহকামগুলো ভুলে যাবি না, আমার রাসূলের তরিকা যেন বাদ দিবি না। আমার রাসূল শিখিয়ে দিয়ে গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার আহাব্বানি কান
কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার আদর্শ ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, ওই মানুষটা আমাকে ভালোবাসে। আমি যেমন করে খেতে বলেছি উম্মত তেমন করে খাবার খাবে, আমি যেমন করে চুলটা কাটতে বলেছি উম্মত তেমন করে চুল কাটবে, আমি যেমন করে শুতে বলেছি উম্মত তেমন করে শোবে, আমি যেমন যেমন বলেছি উম্মত তেমন তেমন চলবে। আমার কথা মতো উম্মত যদি জীবন সাজিয়ে নেয়, কেউ কোনোদিন আঘাত করতে পারবে না। وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره إن الله لا يهدي القوم الفاسقين। তখন আমি আল্লাহর আহকাম ভুলে যাবি, আমার নবীর তরিকা বাদ দিয়ে দিবি, লাঞ্ছিত হবি, অপমানিত হবি। আদরের বিবি থাকবে ঘরে, গায়ে হাত বোলাবে না, ছেলে থাকবে মনের মতো, কেউ তোরে আব্বা বলে চাইবে না, পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না, ফসলে যত্ন নেবে, ফসলে বরকত আর হবে না। আমি আল্লাহ পাক শান্তি নামক বস্তুটা উঠিয়ে নেব, বেঈমানের হাতে ক্ষমতাটা দিয়ে দেব। সব জায়গায় মার খাবি তোরা, কারণ আমার নবীকে ভুলে গেছিস যে তোরা। কি গো বাবা, ভুলেছে না ভুলি নাই? চুল কাটে তো ভেড়ার মতো, পেশাব করে তো কুত্তার মতো, খাবার খায় গরু ছাগলের মতো, পোশাক পরে ইহুদি বেঈমানের মতো, ঘুমাতে যায় তো ঘোড়ার মতো। একটাও তো নবীর তরিকা। এ বাবা, গরু ছাগল কুকুর বিড়াল, এই যে যত ভালো আপনি গরু ছাগলকে খাবার দেন, ও কি চেটে ফুটে খাবে বাবা? ও কিছু খাবে, কিছু ফেলবে, কিছু নষ্ট করবে। হাঁস মুরগি গরু ছাগল এটা তো অবলা পশু, এরা তরিকা কিছু বোঝে বাবা? গরু ছাগল কুকুর বিড়াল খাবার আগে বিসমিল্লাহ বলে। কাকে বলতে হয়? মানুষের বাচ্চাকে। গরু ছাগল কুকুর বিড়াল ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে। কাকে করতে হবে? গরু ছাগল দাঁড়িয়ে বলো, শুয়ে বলো, বসে বলো, যেমন মন চাইবে পিশাব করবে, কিন্তু বসে বসে পিশাব কাকে করতে হবে? আমারই চোখে দেখা, জুম্মার নামাজ পড়েছে, মাথায় টুপি এখনো আছে, মোটরসাইকেল দাঁড় করিয়ে সিলিন্ডারটা বার করে পূর্ব দিক পশ্চিম দেখার কোনো দরকার নাই, ছচ্ছর করে মুতি দিল, দিয়ে মালটা নড়িয়ে দিয়ে বাড়ি চলে গেল। লজ্জাও নাই, শরমও নাই। বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে, তো ছেলে এড়ে গরু তৈরি হচ্ছে, খবর নিয়ে দেখ। এ বাবাজিরা, ভাইরা আমার, রাগ করিয়েন না মুসলমান। গরু ছাগল কুকুর বিড়ালকে রাতের বেলায় যৌন মিলনের পরে ফরজ গোসল করা লাগে না, আর আমার ঘরের মুসলমানরা রাতের বেলায় যুদ্ধ করে সারাদিন গোসল করবে না। রাগ করিয়েন না বাপ। হে ভাইরা আমার, পেশাব করে পানি নাই না যারা, দাম্পত্য জীবনের মধুর মিলনের পর ফরজ গোসল করলো না যারা, খাবার আগে রসুলের তরিকা মনে করলো না যারা, দস্তরখানা বিছানো না যারা, কি মনে হয় মার আমরা খাবো না, ইহুদিরা খাবে? সব তো ভুলে গেছে রসুলের তরিকা। এ মুসলমান ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, এই তো পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে, জানেন তো? চন্দ্রকোনা, কেশপুর, চন্দ্রকোনা, দাসপুর, ওই এলাকার এক হিন্দু ঘরের ছেলে, ছেলেটার নাম হলো সুকুমার দাস। ছেলেটা ডবল এমএ কমপ্লিট করেছে। ওই ছেলের মনে বড় আশা যে এতদিন তো বামুনরা দুর্গা মণ্ডপে বসে দুর্গা পূজা করে, এবার থেকে আর বামুন ডাকবো না। টাকা দিয়ে কেন বামুন ডাকবো, আমরাই পূজা অর্চনা করব। কি গো, দাসের ঘরের ছেলেটা দুর্গা পূজার সব মন্ত্রগুলো মুখস্থ করে নিয়েছে, মণ্ডপে বসে গেল। সকাল বেলায় বামুনটা হাজির হলো। ব্রাহ্মণরা বলে, বাবা কি ব্যাপার? দাসের ঘরের ছেলে মণ্ডপে গেল। ওই দাসের ঘরের ছেলে বলল, পূজার মন্ত্র সব শিখে নিয়েছি আমি, পূজা করবো আমি। বলে, দাস মানে নিচু জাত, নিচু জাত যারা মন্দিরে ঢুকতে পাবে না তারা, নিচু জাত যারা পূজা করতে পাবে না তারা, আমরা বামুনরা পুজো করব। ছেলের হাতটা ধরে বার করে দিল। ছেলের মনে বড় কষ্ট হলো। ছেলেটা দৌড়ে দৌড়ে
উড়ে চলে গেল। জুম্মার দিন ছিল, খোদার ঘর মসজিদের সম্মুখে দাঁড়াইল। মুসলমানরা মাথায় টুপি পরে একে একে দৌড়ে একে একে সবাই জুম্মার দিনে মসজিদে যায়। এই দাসের ঘরের ছেলেটা মসজিদের দরজার সামনে দিয়ে তাকায়। মাস্টার যায়, প্রফেসর যায়, ডাক্তার যায়, উকিল যায়, নেতা যায়, গরিব যায়, চাষি মানুষ যায়, ফকির মানুষ যায়। সবাই খোদার ঘরে মসজিদে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে নেয়। আয় রে হিন্দু ঘরের ছেলে, ছুটে গিয়ে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব জুম্মার নামাজ হলো। যতক্ষণ ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমাদের হিন্দু ধর্মে উঁচু জাত নিচু জাত আছে। আমাদের হিন্দু ধর্মে গরিব আছে, ধনী আছে, ধনীদের আলাদা, গরিবদের আলাদা, উঁচু জাতদের আলাদা, নিচু জাতদের আলাদা। কিন্তু আপনার খোদার ঘর মসজিদে দেখলাম কোনো উঁচু নাই নিচু নাই, কালো ফর্সা বলে কিছু নাই, আরবি বিহারি বলে কিছু নাই, বাঙালি গুজরাটি বলে কিছু নাই। হুজুর আমার বড় ইচ্ছা জেগেছে, আপনি যদি আমাকে কোরআন পড়াটা শিখিয়ে দেন তাহলে ইসলামটা রিসার্চ করতে যাই। ইসলাম আমি ধর্ম, ইসলাম ধর্ম রিসার্চ করব। হুজুর আমাকে কোরআন পড়াটা শিখিয়ে দেবেন? ইমাম সাহেব তো অবাক। আরে হিন্দু ঘরের ছেলে কোরআন পড়তে চায়, আর আমার মুসলমান ঘরের ছেলেরা রাত দিন শুধু মোবাইলে খোঁচা মেরে যায়। কি গো এ বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, তোমরা যদি সজাগ হয়ে যাও, এই মোবাইল খুব ভালো জিনিস নয় রে বাবা। এই মোবাইল বড় এক বালা। এই মোবাইল যেদিন থেকে উঠেছে মানুষের পকেটে পকেটে এসেছে। হাফেজ বলো, মৌলানা বলো, পীর বলো, ফকির বলো, এখন সবার কাছে বড় বড় মোবাইল। এই মোবাইলের কারণে কত হাফেজের হাফেজগিরি চলে গেল। এই মোবাইলের কারণে কত ঘরের বৌমা বাচ্চা রেখে দিয়ে অন্যের হাত ধরে পালিয়ে গেল। এই মোবাইলের কারণে কত ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। এই মোবাইলের কারণে কত বাপ মায়ের মাথা নিচু হয়ে গেল। গেছে না নাই বাবা? আরো হবে। এই মুসলমান ভাইরা আমার, এখন তো যুবকদেরকে দেখবেন, যুবক ছেলেরা শুধু মোবাইল নিচ্ছে আর ছবি তুলছেন, আপন মনে মনে হাসছে। বাইকে বলো, চার চাকাই বলো। গতকাল ছিলাম জলঙ্গি, কয়েকটা ছেলে বলছে, হুজুর আপনাকে আমরা মোবাইলে দেখি, একটু সামনে আসেন ছবি তুলবো। ঘর থেকে আজ শুরু করে মসজিদেতে আসে, আর খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো কি করিল এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। যাকাত সাদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কে হওয়া, এখন সবাই সমান। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কে হওয়ার, আর ডাক্তার মাস্টার উকিল নেতা আর প্রফেসর। হজ উমরা করতে গিয়ে আল্লাহর বিধান ভুলে, আর কাবা শরীফ সামনে রেখে শুধু ছবি তোলে। হজ করতে গেছে, কাবা শরীফ সামনে নিয়ে ছবি তুলে মোবাইলে ছেড়ে দিয়ে বলছে হজ করছি, কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে আছেলা করে বাঁশ ছিলে রেখে দিয়েছে, আয় একবার আয়। এই বাবা, তবে এখানকার হাজিরা তবু ভালো, আমাদের বর্ধমান এলাকার হাজিরা তো গোলমাল, বুঝলে একদম। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, নওজোয়ান 26 বছরের ছেলে, ছেলেটার নাম হলো সুকুমার দাস। ছেলেটা ইমাম সাহেবকে বলে, হুজুর আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন। বলে, হিন্দু ছেলে বাবা, পেশাব করে পানি নিস বাবা, রাতের বেলায় ঈশা নামাজ পর গোসল করে একবার আসবি।
একবার আসে, ছেলে প্রতিদিন আসতে শুরু করে দিল। ওই ছেলে আলিফ বা তা শুরু করেছে। 1 মাস গেল, 2 মাস গেল, শিক্ষিত ছেলে 3 মাসের ভিতরে কোরআন পড়া শিখে নিল। ওই ছেলেটার বিরুদ্ধে মামলা হয়ে গেল। হিন্দু সমাজের মানুষেরা ওই ছেলেটার বিরুদ্ধে নালিশ করে দিল। পার্টি পঞ্চায়েত মেম্বাররা হাজির হলো, সবাই তাকে নিয়ে আপনার বিচার শুরু করলো। বলে, বাবা, হিন্দু ঘরে জন্ম নিয়ে রাতের বেলায় কোরআন পড়ো, এটা তো মানা যাবে না। হিন্দুদের রীতিনীতি তুমি বাদ দিয়ে দিলে। ছেলেটা বলে, আমি বেদ পুরাণ পড়েছি, আমিও কোরআন পড়লাম, আমি জানতে পারলাম হিন্দু শাস্ত্রে বেদ বলো, রামায়ণ বলো, মহাভারত বলো, চন্দাবাস্তা বলো, নবী মুহাম্মদের গুণগান করা হয়েছে অসংখ্য জায়গায়, যেমন কোরআনে বলা আছে। বলে, বেদের কেমনে পেলে? ওই হিন্দু ঘরের ছেলে তখন বলে, এই ধর্মগ্রন্থে বেদে লেখা আছে, দ্বাদশং সকল পক্ষ মাধবে মাসি মাধবা জাতং দত্তা সাতু পুতরা পিতরৌরস্ত মনুষ্য সম্বালে বিষ্ণু যশাস গিরিগে প্রাদুর্ভবম মহাম সোমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। বেদে লেখা আছে তিনি হবেন জগৎগুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা। তিনি শুধু মুসলমানদের জন্য আসবেন না, তিনি আসবেন পশু পাখি, তিনি আসবেন দরিয়া নদী, তিনি আসবেন আসমান ও জমিন, সবার জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে আসবেন তিনি। দ্বাদশ তিথিতে আসবেন তিনি, মাধব মাসে আসবেন তিনি, 12 তারিখে আসবেন তিনি, সোমবারের দিনে শুভ সাদিকে আসবেন তিনি, পুরোহিতের ঘরে আসবেন তিনি, উচ্চ বংশে আসবেন তিনি, উচ্চ গোত্রে। বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সত্যপ্রিয়া, সুন্দর মন, তার নাম হবে আমিনা। ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে, নামটা হবে তার নরসংসা। এই নরসংসার বাংলা করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন এই ছেলে বলে, আমি কোরআন পড়লাম, কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা কলাম, আয়াত নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আবার পড়লাম কোরআনেতে পারা নম্বর 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 110, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 6। আবার পড়লাম কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 2, লাইন নম্বর 6। সন্দেহ হলে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করতে হয়। আল্লাহর কালাম জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা কল্যাণ ও কামিয়াবির জন্য মানব জাতির মুক্তির দাতা করে, মানবতার বন্ধু করে পাঠাইলাম যারে, আমি আল্লাহ পাক তারে পাঠাইছি রাহমাতাল লিল আলামিন করে, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মুসলিম ঘরের ছেলে, ওই ছেলে তখন বলল, শত মানুষ তোমরা সাক্ষী হয়ে যাও, কোরআন বুকে তুলে নিয়েছি, চিৎকার করে পড়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘটনা বলার কারণ কি জানো যুবক? এই হিন্দু ঘরের ছেলেটা কালেমা পড়ল, সকাল সন্ধ্যা কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কাজা করে না, মাথায় টুপি রাখলো, সুন্নতি পোশাক পরে নিল। এ মুসলমান ঘরে জন্ম নেওয়া ছেলেরা, তোমার বাপ মুসলমান, তোমার দাদু মুসলমান, তোমার বংশ পরম্পরা মুসলমান। হিন্দু ঘরের ছেলে যদি কোরআন বুকে নিতে পারে, বলো মুসলমানের ঘরের ছেলেরা, তোমরা কেন নবীর আদর্শ গলায় ঝুলাতে পারবে না? তোমরা কেন পারবে না কোরআন তেলাওয়াত করতে? তোমরা কেন পারবে না? আমাদের ছিল এক সোনালী অতীত,
হারিয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, হারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছে যা তাকে পাবে ফিরে। তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিন, ইয়া শাবাব ইস্তাইকিন, হে যুবক জেগে ওঠো। জোরে বলো সুবহানাল্লাহ। পিছনে মানুষগুলো বলেন নারে তাকবীর, সকলে একসঙ্গে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো। আর দোকান বাজারে কে জ্বালবে বাবা? বলে সব জায়গায় জ্বালো, ঘরে ঘরে বাদ দাও, শুধু সব জায়গায় কোরআনের আলো জ্বালতে হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। পিছনে মানুষগুলো বলে না, বলে মৌলভী বললেই বলতে হবে, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? এ বাবাজিরা, ভাইরা আমার, হ্যাঁ আমার নওজোয়ান তরুণের, আমার যুবকেরা, সচেতন হও। আমি প্রায় একটা ঘটনা বলে থাকি। কয়েকদিন আগে আমি সোনডাঙ্গায় এসেছিলাম, কয়েকদিন আগে আমি এসেছিলাম সোনডাঙ্গা। তারপরে এলাকা তো মোটামুটি ঘেঁটে হ্যাঁ হ্যাঁ মোটামুটি এলাকা ঘেঁটে নিলাম, চেটে নিলাম, আলহামদুলিল্লাহ। সব জায়গায় সময় দিতে পারি না, সব জায়গায় আসতে পারি না। বারবার একটা ঘটনা আমি প্রায় বলে থাকি। যে এক ইলমুদ্দিন বলে এক নওজোয়ান যুবক ছিল, 20 বছর বয়স। ছেলেটা ছিল হাফেজে কোরআন। 1929 সালে এক বেঈমান, তার নাম ছিল রাজপাল মালহোত্রা। ওই বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল, আর বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। নাম শুনেছেন আপনারা? ওই বইটার কি নাম দিয়েছিল? রঙ্গিলা রসুল। ওই বইয়ের ভিতরে লিখেছে মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদ লম্পট। জোরে বলেন। মুসলমান, এটা মেনে নেওয়া যায়? নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, নবী আমাদের মাথার তাজ। নবীর চরিত্র নিয়ে কেউ আঙুল তুলবে, তার সাক্ষী ছিঁড়ে নেবো না? হে বাবা, কিন্তু এই সময় কেউ প্রতিবাদ করে না, কেউ আন্দোলন করে না, কারণ মারের ভয় তো সবার আছে। কি বলছেন? চাচা আমার মসজিদে বসে বসে তাসবিহ করে।